আমরা একটা মডেল দেখবো যেখানে হচ্ছে এক্সটার্নালিটি টেকনিক্যাল প্রোগ্রেস কে অ্যাফেক্ট করে এন্ড দেয়ারবাই গ্রোথ কে অ্যাফেক্ট করে। তো আমরা অ্যাজিউম করছি যে ইকোনমিতে সেভারাল ফার্মস আছে আর প্রত্যেকটা ফার্ম ইজ ইকুইপড উইথ প্রোডাকশন ফাংশন, যদি আউটপুট প্রডিউস করে সেই প্রোডাকশন ফাংশন হচ্ছে ওয়াই টি ইকুয়ালস ই টি কেটি টু দি পাওয়ার আলফা পিটি পাওয়ার মাইনাস আলফা। ওয়াই হচ্ছে আউটপুট, এটি হচ্ছে ক্যাপিটাল, এটি হচ্ছে লেবার, সব হচ্ছে ডেট টিতে, তারপর ই টি হচ্ছে স্ট্যান্ডস ফর সাম মেজার অফ ওভারঅল প্রোডাক্টিভিটি। এটি হচ্ছে ওভারঅল প্রোডাক্টিভিটি এর মেজার, যেটা হচ্ছে একটা ম্যাক্রো ইকোনমিক প্যারামিটার এন্ড ইজ কমন টু অল ফার্মস ইন ইকোনমি। তো এই মডেলের প্রোডাক্টিভিটি প্যারামিটার হচ্ছে এক্সোজেনাসলি স্পেসিফাইড হয় না, যেটা সলোমনে হয়, অথবা এটা ডেলিভারিড রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিসিশনের মাধ্যমেও হয় না, যেটা রোমার্স মডেলে হয়। বাট এটা হচ্ছে একটা পজিটিভ এক্সটার্নালিটি যেটা জেনারেটেড হয় ইকোনমির সব ফার্মের জয়েন্ট ক্যাপিটাল অ্যাকুমুলেশনের মাধ্যমে, generated by the joint capital accumulation of all firms in the economy. তো এক্সটার্নালিটিকে যদি একটা প্রোডাক্টিভিটিকে যদি একটা এক্সটার্নালিটি হিসেবে ধরি, যেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকুমুলেশনের কারণে জেনারেটেড হয়, তাহলে আমরা হচ্ছে এই জিনিসটা ক্যাপচার করতে পারি যে সব ফার্ম সেলফিশ বেসিসে ক্যাপিটাল অ্যাকুমুলেট করে, নিজের প্রোডাকশনের জন্য ক্যাপিটাল অ্যাকুমুলেট করে। বাট এই ক্যাপিটাল অ্যাকুমুলেশনের কারণে একটা পজিটিভ ইম্প্যাক্ট হয় অন্য সব ফার্মের উপর, যেটাকে যেটাকে আমরা ক্যাপচার করি এই প্রোডাক্টিভিটি প্যারামিটারের উপর এটার ইফেক্টের মাধ্যমে। তো সব ফার্ম যখন ক্যাপিটাল অ্যাকুমুলেট করে, সেটার কারণে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হয়, সেটা হয় হচ্ছে প্রোডাক্টিভিটি প্যারামিটারের উপর, ইটি এর উপর। ইটি এর কারণে প্রোডাক্টিভিটি বেড়ে যায় অন্য সব ফার্ম। তো এখন আমরা ইকোনমির অ্যাভারেজ ক্যাপিটাল স্টককে কেটি স্টার দিয়ে ডিনোট করব, আর আমরা অ্যাজিউম করব যে এক্সটার্নাল প্রোডাক্টিভিটি টার্ম ইটি হচ্ছে এই অ্যাভারেজ ক্যাপিটাল স্টকের সাথে রিলেটেড এই ইকুয়েশনটাতে, যেটা হচ্ছে ইটি ইকুয়ালস এ টি স্টার টি টু দি পাওয়ার বেটা, যেখানে এ আর বিটা হচ্ছে পজিটিভ কনস্ট্যান্টস। তারপর এই জিনিসটাকে আমরা সাবস্টিটিউট করব এখানে প্রোডাকশন ফাংশনে, তাহলে আমার প্রোডাকশন ফাংশন হবে ইটি এর জায়গায় এ রেজিস্টার টি টু দি পাওয়ার বেটা কেটি টু দি পাওয়ার আলফা পিটি ওয়ান মাইনাস আলফা। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা বুঝতে পারবো যে এক্সটার্নালিটি কিভাবে এক্সটার্নালিটি কিভাবে আমাদের ক্যাপিটাল অ্যাকুমুলেশন ডিসিশনকে অ্যাফেক্ট করে। এক্সটার্নালিটি যেহেতু এই
অ্যাভারেজ ক্যাপিটাল স্টকের উপর ডিপেন্ড করছে। সো আমরা যদি ক্যাপিটাল অ্যাকুমুলেট করি আর অ্যাভারেজ ক্যাপিটাল স্টক বাড়ে, তখন আমাদের এক্সটার্নালিটির কারণে প্রোডাক্টিভিটি প্যারামিটার ইটিও বাড়বে। প্রোডাক্টিভিটি বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়লে আমাদের আউটপুট বাড়বে। তো সাপোজ ইকোনমিকে যত ফার্ম আছে সব ফার্ম হচ্ছে একজনের একজনের মালিকানায় আছে, একটা বেনিভোলেন্ট প্ল্যানার যে ওন করে ইকোনমির সব ফার্ম। তারপর যদি একজনের মালিকানায় সব ফার্ম হয়, তাহলে সেই একজন ব্যক্তি হচ্ছে যে এক্সটার্নালিটি জেনারেট হবে সেটা ইফেক্টিভলি ইন্টারনালাইজ করছে। কিভাবে? কারণ হচ্ছে যদি সেই একজন wait a second. কারণ যেহেতু সব ফার্ম একজনের মালিকানায়, যদি সে তার কোনো ফার্মে ক্যাপিটাল অ্যাকুমুলেশন বাড়ায়, তাহলে সেই ক্যাপিটাল অ্যাকুমুলেশনের কারণে তার অন্য সব ফার্মে প্রোডাক্টিভিটি বাড়বে। তো যেহেতু অন্য সব ফার্মও তার নিজের মালিকানায়, তাই অন্য সব ফার্মের উপর যে পজিটিভ ইম্প্যাক্ট থাকবে ক্যাপিটাল অ্যাকুমুলেশনের, সেটা সে ইন্টারনালাইজ করছে। ক্যাপিটাল অ্যাকুমুলেশনের কারণে যে পজিটিভ ইম্প্যাক্টটা হচ্ছে, সেটা থেকে সে নিজে বেনিফিটেড হচ্ছে। She values the capital investment of any one of her firms on the overall productivity of her other firms. কোনো একটা ফার্মে ক্যাপিটাল ক্যাপিটাল ইনভেস্ট করার কারণে যেই values the capital investment of any one of her firms on the overall productivity of her other firms. একটি ফার্মে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের যে ইম্প্যাক্টটা তার অন্য সব ফার্মের ওভারঅল প্রোডাক্টিভিটির উপর পড়বে, সেটাকে সে ভ্যালু করছে। আর অন্যদিকে যদি হচ্ছে সব ফার্ম সেপারেটলি ওন হতো, আলাদা আলাদা ব্যক্তির মালিকানায় থাকতো, এখন কোনো একটা ফার্মে যদি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা হতো, সেটার যে ইম্প্যাক্ট থাকতো ওভারঅল প্রোডাক্টিভিটির উপর, সেটাকে সে ভ্যালু করতো না। No firm values the positive externalities that it has on other firms because there is no way to extract these benefits in the form of larger profits. কারণ পজিটিভ এক্সটার্নালিটির কারণে অন্য ফার্মের যে প্রোডাক্টিভিটি বাড়ছে, অন্য ফার্মে যে প্রোডাক্টিভিটি বাড়বে তাতে যেই ফার্ম ক্যাপিটাল ইনভেস্ট করছে তার কোনো লাভ নেই। So in the case where the farms are all separately owned, in this situation, no farm values the positive externality that it has on other farms because there is no way to extract these benefits in the form of larger profits. পজিটিভ এক্সটার্নালিটি এর কারণে যে বেনিফিটটা জেনারেটেড হচ্ছে সেটা অন্য ফার্মের কাছে যাচ্ছে, আর যে ফার্ম ক্যাপিটাল ইনভেস্ট করছে তার কোনো লাভ হচ্ছে না। আর অন্য ফার্ম, যে ফার্ম ইনভেস্ট করছে তার প্রফিটের এক্সট্রা কোনো ইনক্রিজ হচ্ছে না, হচ্ছে অন্য ফার্মে। সো যে থেকে আমরা এই অবজারভেশনটা পাই সেটা হচ্ছে ইন দ্য প্রেজেন্স অফ পজিটিভ এক্সটার্নালিটিস, অর যখন পজিটিভ এক্সটার্নালিটি প্রেজেন্ট থাকে, অথবা মোর প্রিসাইজলি কমপ্লিমেন্টারিটি প্রেজেন্ট থাকে,
তখন ফার্মস টেন্ড টু আন্ডার ইনভেস্ট ইন ক্যাপিটাল অ্যাকুমুলেশন relative to what is considered optimal by a benevolent designer. তখন ফার্মরা ক্যাপিটাল অ্যাকুমুলেশনে কম ইনভেস্ট করে রিলেটিভ টু যখন রিলেটিভ টু অপটিমাল ইনভেস্টমেন্ট একটা বেনিফিট প্ল্যানারের অপটিমাল ইনভেস্টমেন্ট যতটুকু তার ছিল সো দিস ইজ সিম্পলি বিকজ marginal benefits from investing are less than the social marginal benefits. Private marginal benefits from investing যে ফার্ম ইনভেস্ট করছে তার প্রাইভেট মার্জিনাল বেনিফিট হচ্ছে হোল ইকোনমিতে সোশ্যাল মার্জিনাল বেনিফিট যেটুকু হচ্ছে তার চেয়ে কম, which is just another way of saying that there is positive externality at the margin. um, যখন প্রাইভেট মার্জিনাল বেনিফিট সোশ্যাল মার্জিনাল বেনিফিটের চেয়ে কম হয় তার মানে হচ্ছে সেখানে পজিটিভ এক্সটার্নালিটি আছে। তো দিস ইজ আ পয়েন্ট ওকে। তো এক্সটার্নালিটির আরেকটা ইমপ্লিকেশন হচ্ছে এক্সটার্নালিটির কারণে গ্রোথ রেট পজিটিভ হতে পারে, যেটা আমরা সলো মডেলে দেখেছি যে গ্রোথ হচ্ছে লং রানে গ্রোথ জিরো হয়। তো এক্সটার্নালিটির কারণে কি হয় যে constant or even decreasing returns at the level of farm can coexist with increasing returns at the level of society. এটার মানে কি? এটার মানে হচ্ছে যেটা আমরা জানি যে গ্রোথ রেট কনস্ট্যান্ট হয় or even ডিক্রিজিংও হতে পারে লং রানে। একই সাথে এটা তো থাকেই, কিন্তু এটা হয় হচ্ছে ফার্ম লেভেলে, ইন্ডিভিজুয়াল লেভেলে, কিন্তু সোশ্যাল লেভেলে ইকোনমিক গ্রোথটা ইনক্রিজিং হতে পারে। তো each individual production function constant returns দিবে, কিন্তু the externalities created by accumulation of capital accumulation এর কারণে যে এক্সটার্নালিটি ক্রিয়েট হয় সেটা হচ্ছে আহ, সেটার সেটার কারণে এমন একটা ম্যাক্রো ইকোনমিক প্রোডাকশন ফাংশন হবে যেটা ইনক্রিজিং রিটার্নস দিবে। তো এটা আমরা কিভাবে দেখাই? এটা হচ্ছে আহ, আমরা একটা বেনিভোলেন্ট প্ল্যানারের কেসটা চিন্তা করি, যেখানে একটা ফার্মের ক্যাপিটাল অ্যাকুমুলেশনের কারণে পুরো সোসাইটিতে প্রোডাক্টিভিটি বাড়ছে। তখন কি হয়? আমরা ধরে নিলাম যে সব ফার্মগুলো আইডেন্টিক্যাল, একই রকম প্রোডাকশন ফাংশন। তো তখন আমাদের ক্যাপিটাল স্টক হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল স্টকের সমান, আর আমাদের সোশ্যাল মানে সব ফার্মের পুরো ইকোনমিক প্রোডাকশন ফাংশন হবে y equals a k to the power alpha plus beta p to the power 1 minus alpha। যেহেতু আমরা ধরে নিচ্ছি কেটি আর কে স্টার টি অ্যাভারেজ ক্যাপিটাল স্টক সমান, তাই আমরা পাওয়ার গুলো যোগ করে দিব। যে বেটা ছিল হচ্ছে প্রোডাক্টিভিটির কে স্টার টি এর পাওয়ার, আর অ্যালফা হচ্ছে কে এর, তাহলে কে এর পাওয়ার হবে অ্যালফা প্লাস বেটা প্লাস পি এর পাওয়ার হচ্ছে 1 - আলফা, যেটা যোগ করলে 1 এর চেয়ে বেশি হবে। তার মানে এই প্রোডাকশন ফাংশন আমাদেরকে ইনক্রিজিং রিটার্নস টু স্কেল দিচ্ছে। তার মানে কি হয়? তার মানে হচ্ছে এরকম এরকম সিচুয়েশনে পার ক্যাপিটা ইকোনমিক গ্রোথ পজিটিভ হবে। শুধু পজিটিভই না, এটা আবার বাড়তেও থাকবে লং রানে। পার ক্যাপিটা ইকোনমিক গ্রোথটা বাড়তে থাকে কনস্ট্যান্ট, আহ ইয়া, মানে
কনস্ট্যান্ট না, ডিক্রিজিংও না।